মতিন দরজার সামনে বসে পুরনো রিকশার চাকা ঠিক করছে আর নিজে নিজে বলছে, একদিন এই ঘর হাসি আর আনন্দে ভরা ছিল। খালেদার হাসি, আমার দিকে তাকানো সেই চোখ, হাই সব শেষ হইয়া গেল। হঠাৎ কইরা চইলা গেল সে আমারে আর আমার মাইয়ারে একা রাইখা। বাবা তুমি কি আবার মাকে মনে করছো? তোর মারে ভোলা যায় রে মা, ও ছিল আমার ঘরের আলো। এখন যে ঘর অন্ধকার হইয়া আছে মা, আর নানা দুশ্চিন্তা আমার মাথায় বন বন করতেছে। বাবা তোমার এত দুশ্চিন্তা কেন বলো তো? আমি তো আছি বাবা। তোরে লইয়াই তো চিন্তা মা। তুই তো এখন বিবাহযোগ্য হইছস, কোনো সম্মানিত ঘরের ছেলে তোরে নিয়া ঘর বাঁধুক, আমি তো সেইটাই চাই। কিন্তু রিক্সা চালাইয়া সংসার চালাইতে অনেক কষ্ট হয় রে মা। কিন্তু তোরে মানসম্মত ভাবে বিদায় তো দিতে হইব নাকি? বাবা এত চিন্তা করতে হবে না তো, আল্লাহ তো আছেন, তিনি সব ব্যবস্থা করবেন। কিন্তু সমাজ মানুষে মাপে পকেটের টাকা দেখা। কয়দিন আগে এক ঘটক কইল, রিক্সাওয়ালার মেয়ে তোর কত যৌতুক দিতে পারবি? তখন মনে হইল আমি মনে হয় কোনো মানুষ না। মানুষ দামি হয় টাকায় নয়, ইমান ও নেক নিয়তে। বাবা তুমি মাথা নিচু করো না, আল্লাহর খাজানায় কোনো ঘাটতি নেই। বাবা আমি রান্না শেষ করছি, তুমি একটু হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি খেয়ে নাও। খাওয়া দাওয়া শেষ হলে রিক্সা নিয়ে বেরিয়ে পড়ো, আমি বাকি কাজগুলো সেরে তারপর মাদ্রাসায় যাব। সামনে তো আমার দাখিল পরীক্ষা, দেখি হুজুরদের কাছ থেকে কিছু বাড়তি নোট সংগ্রহ করতে পারি কিনা। ঠিক আছে মা, সাবধানে যাইস। রাস্তায় কারো সাথে বেশি কথা কইস না, মন দিয়া পড়াশোনা করিস। আর যাওয়ার সময় ধুবলিকে একটু খাবার দিয়া যাইস। রিকশা ঠেলে রওনা হলো বাজারে যাওয়ার জন্য। হঠাৎ রমজান ব্যাপারী রাস্তার মোড় থেকে তাকে ডাক দেয়। এই যে মতিন মিয়া, দাঁড়াও দাঁড়াও, একটু কথা আছে তোমার সাথে। জি ব্যাপারী সাহেব, কন কোনো সমস্যা? আরে কি বলছো তুমি? সমস্যা আমার থাকবে কেন? তুমি কি আমাকে ভুলে গেছো নাকি? ওই যে 50,000 টাকা আমার কাছ থেকে ধার নিয়েছিলে রিক্সা কেনার জন্য, মনে আছে তো? জি মনে আছে ব্যাপারী সাহেব, শোধ কইরা দিমু ইনশাল্লাহ, চেষ্টা তো করতাছি। ওসব চেষ্টা টেষ্টা আর কতদিন? চুক্তি কি ছিল ভুলে গেছো তুমি? 2 মাসের মধ্যে টাকা আমাকে না দিতে পারলে তোমার রিক্সাটা কিন্তু আমার হয়ে যাবে, আর সুদে আসলে তোমার গরুটাও আমি নিয়ে নিব। এই কথা কিন্তু মনে রাখবা মিয়া। ব্যাপারীর এমন কথায় মতিনের চোখে পানি চলে আসে, গলা তার ভারী। আমি এক কথার মানুষ রমজান সাহেব, আল্লাহর কসম টাকাটা শোধ করবো, একটু সময় দেন আমারে। সময় আর সময়, টাকা নেই তবে মেয়ের বিয়ের স্বপ্ন দেখো কেন? আমিও দেখব। আমার টাকা না দিয়ে তোমার মেয়ের বিয়ে দাও কি করে? এসব বলে রমজান ব্যাপারী হেঁটে চলে যায়। মতিন স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। হে আল্লাহ, তুমি রহম করো, মানুষের কাছে আর ছোট কইরো না আমারে। এরপর মতিন সারাদিন ধরে রিক্সা চালায়, আর সন্ধ্যায় রিক্সা নিয়ে বাড়ি ফিরে যায়। মতিন ক্লান্ত শরীরে রিক্সা রেখে উঠোনে বসে পড়ে, পাশে বাঁধা তার একমাত্র গরুটি। হে আল্লাহ, দিন রাত পরিশ্রম করি শুধু আমার মাইয়াটার সুখের আশায়, তুমি তা পূরণ কইরো। তার মেয়ে তখন পানি নিয়ে আসে। বাবা আজ খুব ক্লান্ত মনে হচ্ছে তোমাকে, তুমি কি বেশি ভাড়া টানছো নাকি বলো তো? ক্লান্তি বইলা কিছু নাই মা, তোর মুখের হাসি যে আমার শক্তি। মারে বলিরে কি ঠিক মতো খাওয়ান দিছিলি? হ্যাঁ বাবা। আচ্ছা বাবা, তুমি ওই গরুটাকে খুব যত্ন করছো কদিন ধরে দেখছি, ওকে বিক্রি করবে নাকি তুমি? হরে মা, এই গরুটাই তো আমার শেষ আশা। ভাবতাছি গরুটা বিক্রি কইরা কিছু টাকা রাখমু তোর বিয়ার খরচের জন্যে, আর বাকি টাকা দিয়া রমজান ব্যাপারী ঋণের টাকা পরিশোধ করমু। বাবা তুমি কি শুধু আমার জন্যই তোমার একমাত্র সম্পদটা বিক্রি করে দেবে? মা, সন্তানের সুখের জন্যে বাপ সব করতে পারে। আমার নিজের স্বপ্ন মাটিতে পুঁতে ফেললেও তোর ভবিষ্যৎ যেন আলোকিত হয়, সেই চাওয়াই সবচেয়ে বড় মা। বাবা তুমি এত চিন্তা করো না তো, আল্লাহ আমাদের দেখছেন, তার রহমত থাকলে কোনো না কোনো পথ বের হবেই ইনশাল্লাহ। এভাবে সেই দিনটি কেটে গেল। সকালবেলা ওই মহল্লার ঘটক নান্টু মিয়া মতিনের বাড়িতে এলো। আসেন ভাই আসেন,
আসসালামু আলাইকুম মতিন মিয়া, একটা সুসংবাদ নিয়ে আইছি। ওয়ালাইকুম আসসালাম। সুসংবাদ? বলেন ভাই, কি খবর? আপনার মাইয়ার জন্যে খুব ভালো একটা সম্বন্ধ পাইছি। ছেলে চরিত্রবান, নামাজি, স্থায়ী আয়ও আছে তার। সবাই বলে খুব ভদ্র ছেলে। আলহামদুলিল্লাহ, আমার মেয়ের জন্যই এমন ছেলের স্বপ্নই তো দেখি ভাই। একটা শর্ত আছে, বিয়াতে 1,00,000 টাকা যৌতুক লাগবো, সাথে কিছু আসবাবপত্র ও কাপড় চোপড়ও কিন্তু লাগবো। দিতে পারবেন তো? ঘটকের এমন কথায় মতিন মিয়া থমকে যায়, দীর্ঘক্ষণ চুপ থেকে বলে, নান্টু ভাই, আমি গরিব মানুষ, তবে সম্বন্ধটা যদি সত্যি এত ভালো হয়, আমি আমি চেষ্টা করুম ভাই। বুঝলাম, কিন্তু দ্রুত জানাইতে হইব যে ভাই, ছেলের আমার জরুরি বিয়ে করা দরকার। এরপর মতিন গভীর চিন্তা করে গরুর দিকে তাকায়। ঠিক আছে ভাই নান্টু, আমি রাজি। তুমি বিয়ার ব্যবস্থা করো, গরুটা বিক্রি কইরা আমি টাকার ব্যবস্থা করুম ইনশাল্লাহ। তা হইলে ওই কথাই রইল, আমি ছেলের বাড়ির সাথে কথা কইতাছি, আপনি প্রস্তুতি নেন। আল্লাহ, আমার ইজ্জত রক্ষা কইরো, আমার মাইয়ার ভবিষ্যৎটা সুন্দর কইরো তুমি। নান্টু ঘটক চলে যাওয়ার পর মতিন চুপ করে বসে পড়ে। ঠিক তখনই তার মেয়ে এগিয়ে আসে। বাবা, আমি সব শুনেছি, তুমি সত্যি গরুটা বিক্রি করে দেবে? হ মা, সম্বন্ধটা খুব ভালা, এমন সুযোগ বারবার আইব না। কিন্তু বাবা, যদি পুরো গরু বিক্রি করে আমার বিয়ে দাও, তাহলে রমজান ব্যাপারের ধার কি করে পরিশোধ করবে তুমি? আল্লাহ আছেন তো মা, ইনশাল্লাহ সব ঠিক হইয়া যাইব। বাবা, তুমি তো জানো রমজান ব্যাপারে ভালো মানুষ না, টাকা না পেলে সে তো তোমাকে অনেক অপমান করবে, বিয়েটাও আটকাতে পারে। তুমি আর একটু সময় নিয়ে ভাবো না বাবা। মারে, এত ভালো সম্বন্ধ হারানো ঠিক হইব না। আল্লাহর রহমতই তো আসল সম্বল, বাকিটা ওনার উপরেই ছাইরা দে। এরপর মতিন গরু রশি ধরে হাটে নিয়ে আসে। অবশেষে গরুটা 1,00,000 টাকায় বিক্রি করে দেয়। হে আল্লাহ, গরুটা আমার সবচেয়ে বড় সম্পদ ছিল, গরুটা আমার মাইয়ার বিয়ের জন্য বিক্রি কইরা দিলাম। তুমি আমার মান সম্মান রাইখো আল্লাহ। তারপর মতিন মিয়া তার মেয়ের বিয়ের ব্যবস্থা করলো। হঠাৎ রমজান ব্যাপারী দরজায় দাঁড়িয়ে কড়া স্বরে ডাক দিয়ে ওঠে, এই যে মতিন মিয়া, বাড়ি আছো? জি জি ব্যাপারী সাহেব। শুনলাম তুমি নাকি গরু বিক্রি করেছো, তাহলে আমার টাকাটা কই দিলা? সুদ সহ পুরো 60,000 টাকা হয়েছে, এখনই আমার টাকা চাই। কইতাছিলাম যে ব্যাপারী সাহেব, আমারে আর একটু সময় দেন, আমি ওই টাকাটা মাইয়ার বিয়ার জন্য জোগাড় করছি। বিয়া শেষ হইলে ইনশাল্লাহ আপনারে দিয়া দিমু সব। ওসব বিয়ে শাদী আমি বুঝি না, আগে আমার টাকা, তারপর যা ইচ্ছা করো। আমার টাকা না দেওয়া পর্যন্ত তোমার মেয়ের বিয়ে হবে না, এ কথা সোজাই মাথায় ঢুকিয়ে নাও। ঘরে নীরবতা নেমে আসে। মতিন স্তব্ধ হয়ে যায়। মতিনের মেয়ের চোখ ভেজা। হঠাৎ পরিবেশ ভারী হয়ে ওঠে। মতিন শোন, এতক্ষণ আমি ভালোই ভালোই বলছিলাম, আমার টাকা না দেওয়া পর্যন্ত আমি কোথাও তোকে নড়তে দিব না, আমি এখানেই থাকবো। টাকা না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। আগে আমার দেনা পরিশোধ কর, তারপর মেয়ের বিয়ে ধর। এই খবর মুহূর্তে আশেপাশে ছড়িয়ে পড়ে। মানুষজন ভিড় করে সেখানে। কিছুক্ষণের মধ্যেই গ্রামের ইমাম সাহেবও এসে উপস্থিত হন। আসসালামু আলাইকুম রমজান সাহেব, কি সমস্যা? আপনি নাকি মতিনের মেয়ের বিয়ে হতে দিচ্ছেন না? কথাটা শুনলাম, তাই একটু বুঝিয়ে বলতে এলাম ভাই। ওয়ালাইকুম আসসালাম হুজুর, এটা কোনো ইসলামিক লেকচারের জায়গা না। আমি মতিনের কাছে টাকা পাই, টাকা আমি হাতে পাবো, তারপর ওর মেয়ের বিয়ে হবে। আমি কারো কোনো কথাই শুনবো না। রমজান ভাই, দুনিয়ায় সবকিছু টাকার জন্য হয় না। মতিন গরিব মানুষ, মেয়ে বিয়ে দিচ্ছে, এটা খুব বড় দায়িত্ব। সে তো বলেছে টাকাটা শোধ করে দেবে, একটু সময় দিলে ক্ষতি কি ভাই? না হুজুর, সময় দিতে দিতে আমার পাওনা সুদ সহ পুরো 60,000 টাকায় দাঁড়িয়েছে। আজ টাকা দিবে, তারপর ওর মেয়ের বিয়ে হবে, এটাই ফাইনাল। রমজান ভাই,
আপনি কি জানেন সুদ আল্লাহর হুকুমে হারাম করা হয়েছে? শুধু হারাম নয়, এটি কুকুরের মাংস খাওয়ানোর মতো নোংরা ও ঘৃণ্য কাজ। মানুষের বিপদে সুযোগ নেওয়া ইসলামে কখনো অনুমোদিত নয়। আজ আপনি শক্তিশালী, কাল যদি আপনি দুর্বল হয়ে পড়েন, তখন কি আপনি চান যে কেউ আপনার সাথে এমন আচরণ করুক? হুজুরের এমন কথায় রমজান ব্যাপারী নিজের ভুল বুঝতে পারে। রমজান ব্যাপারী চোখ নামিয়ে নরম হয়ে যায়। হুজুর, আমি সত্যি বুঝতে পারিনি, আমি ভুল করেছি। মতিন ভাই, আমাকে তুমি মাফ করে দাও। তোমার মেয়ের বিয়ে থামানোর কোনো অধিকার আমার নেই। যে টাকা আমি দাবি করেছিলাম ওটাই এখন আমার তরফ থেকে তোমার মেয়ের বিয়ের উপহার দিচ্ছি। আল্লাহ তাকে। রসুলপুর মহল্লে বাস করত শ্রমজীবী, সৎ ও সরল, গায়ের রং শ্যামা করে এক যুবক। নাম তার কবির। তার বাবা হাজী মনির উদ্দিন ছিলেন একজন পরহেজগার, নীতিবান ও আল্লাহ ভীরু মানুষ। তিনি চেয়েছিলেন তার ছেলেটি যেন একটি সুন্দর দিনদার পরিবারের মেয়েকে স্ত্রী হিসেবে পায়। কবির বাবা, আমার কাছে বসো একটু। জি বাবা, বলেন। বলি কি, তুমি এখন বড় হয়েছো বাবা, তোমার এখন সংসার জীবনে পা রাখা দরকার। পাশের ইসলামপুর মহল্লার আব্দুর রহমানের মেয়ে খালেদা, সে নাকি খুব ভদ্র, সুন্দরী, পর্দাশীল ও নামাজি একটা মেয়ে। মেয়েটায় ঢাকায় তার মামার বাড়িতে ছিল। আমি তার সাথে তোমার বিয়ে ঠিক করেছি। তুমি এই বিষয়ে কি বলো বাবা? আপনি যা ভালো মনে করেন বাবা, আমি তাতে রাজি। আমার কোনো পছন্দ নেই। এরপর মহা ধুমধামে কবির আর খালেদার বিয়ে হয়ে গেল। দুই গ্রামের মানুষ খুব খুশি ছিল। নবদম্পতিকে দেখে সবার চোখ জুড়িয়ে যায়। মাশাআল্লাহ, কি সুন্দর জুটি হয়েছে দুজনের। আল্লাহ সুখী করুক ওদের। এরপর বিয়ের 1 মাস কেটে যায়। শুনছেন, আমার মনে হচ্ছে আমি মা হতে চলেছি। সত্যি খালেদা? আলহামদুলিল্লাহ। এই খবর বাবা মা শুনলে খুবই খুশি হবে। এরপর হাজী সাহেবকে জানানো হলো। খবর শুনেই তারা খুবই খুশি ছিল। হে আল্লাহ, আমাদের বংশে নতুন প্রাণ আসছে। সে কত বড় নিয়ামত তোমার। নতুন মেহমানকে তুমি ভালো রেখো আল্লাহ। এভাবে কয়েক মাস কেটে গেল। এরই মধ্যে একদিন খালেদার প্রসব বেদনা উঠল। মাশাআল্লাহ, একটা ফুটফুটে মেয়ে হয়েছে আপনার। কিন্তু মেয়েটির গায়ের রং অন্য সবার থেকে আলাদা, জানেন? একদম সাদা লাল তুলোর মতো। অস্বাভাবিক ফর্সা সে, গোলাপি ঠোঁট তার, আর সোনালী রঙের চুল। এই কথা শুনে সবার চোখে বিস্ময়। কবির তো এমন সন্তানকে দেখে প্রথমেই বলে উঠল, এটা আমার মেয়ে নয়। এই রং, এই চোখ একদম অন্যরকম। আমার চেহারার সাথে তো কোনো মিল নেই। না না, এ আমার মেয়ে হতেই পারে না। হায় আল্লাহ, আপনি এমন কথা কিভাবে বললেন? আমি তো আপনার স্ত্রী। চুপ! এই সন্তান তুমি কোথা থেকে এনেছো? আমি এই মেয়েকে মানি না। কবির, তুমি এসব কি বলছো বাবা? রং রূপী কি সব? আল্লাহ অগণিত রঙে মানুষ সৃষ্টি করেন, এমন কথা বলাও যে পাপ। না, আমি মানি না বাবা। এই মেয়েকে আমি গ্রহণ করতে পারবো না। স্বামীর এমন কথা শুনে খালিদার হৃদয় ভেঙে যায়। সে কান্না করতে থাকে। সবাই কবিরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই বুঝতে চায় না। কবির সিদ্ধান্ত নেয় যে সে তার বউকে ডিভোর্স দিবে। তার বাবা হাজী সাহেব তাকে অনেক বোঝালেও সে কিছুতেই বুঝতে চায় না। কবির বাবা, বোঝার চেষ্টা করো। সন্তান হলো আল্লাহর রহমত। রং, রূপ, চেহারা এগুলো তো আল্লাহর নিদর্শন মাত্র। এ আমাদের বংশের বাতি, অন্য কারোর সন্তান হতেই পারে না। বাবা, আপনি বুঝছেন না। একবার দেখেন ওকে। আমাদের বংশের কোনো লোকের গায়ের রং এমন আছে নাকি? এটা আমার সন্তান না। ঠিক তখন বড় ডাক্তার ঢুকলো সেখানে। মিস্টার কবির, দয়া করে বসুন আপনি। আমরা যা দেখছি তা ডাক্তারি ভাষায় অ্যালবিনিজম অথবা পিগমেন্টেশন ডিসঅর্ডার হতে পারে। এই রোগের চেহারা, ত্বক ও চোখের রং আলাদা হয়। এটা একটা রোগ, কারো দোষ বা পাপ নয়। এই সন্তান আপনারই। আপনি ডাক্তার, আপনি তো বলবেনই, কিন্তু আমি জানি এটা আমার সন্তান না। তবুও যদি আপনি সন্দেহ করেন, আমরা ডিএনএ টেস্ট করে এ বিষয় পরিষ্কার করতে পারি।
না, কোনো ডিএনএ টেস্টের দরকার নেই। আমি শুধু জানি এটা আমার সন্তান নয়। বিয়ের আগে খালেদা ঢাকায় ছিল, ওর মামার বাসায়। কে জানে সেখানে কি করেছে, কোনো বিদেশির সাথে। না না, হয়তো সম্পর্ক ছিল বা তার সাথে বিয়ে হয়েছিল। সে ছেড়ে চলে যাওয়ার পর হয়তো গ্রামে এসে আমাকে বিয়ে করেছে, তাই এমন মেয়ে জন্মেছে। আস্তাগফিরুল্লাহ। কবির, এ কেমন অভিযোগ তোমার? তুমি জানো প্রমাণ ছাড়া কারোর ইজ্জতে আঘাত করা ইসলাম বড় গুনাহ হিসেবে গণ্য করে। মিস্টার কবির, আপনি অন্যায় কথা বলছেন। স্ত্রীকে সন্দেহ করা না জায়েজ কাজ। আপনাকে ডিএনএ টেস্টের পরামর্শ দিচ্ছি, একবার ভাবুন আর বোঝার চেষ্টা করুন। কিন্তু কবির আর কোনো কথা না বলে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। পরের দিন সে সবাইকে অবাক করে খালেদাকে তালাক দিয়ে দেয়, হাতে তার তালাকনামা। খালেদা, তোমার আর আমার সম্পর্ক এখানেই শেষ। তোমার কথিত বিদেশি রঙের সন্তান নিয়ে তুমি ভালো থাকো, আমি তোমাদের আর কেউ নই। আপনি এসব কি বলছেন? আমি কি দোষ করেছি? এতদিন যে আপনি আমাকে এত ভালোবাসতেন, আজ সন্তানের জন্য আমাকে পর করে দিচ্ছেন। চুপ! আর একটা কথাও না। তুমি আমার ঘরে আর ফিরবে না। আমি চললাম। এরপর খালেদা অচেতন হয়ে পড়ে যায়। শিশুটি শান্তভাবে চোখ মেলে তাকিয়ে থাকে। এরপর খালেদার মা বাবা এসে খালেদাকে বাড়িতে নিয়ে যায় আর কবির বিদেশে চলে যায়। এভাবেই বেশ কয়েক বছর কেটে যায়। কবির আর খালেদার দম্পতির মেয়ে এখন অনেকটা বড় হয়েছে। দেখতে সে একদম ধবধবে সাদা বিদেশিদের মতো। একদিন হঠাৎই এক সাংবাদিকের চোখে পড়ে মেয়েটিকে। তারপর সে তার মায়ের কাছে জানতে চায় তার মেয়ে দেখতে কেন এমন হয়েছে। খালেদা বোন, আপনি কি একটু বিস্তারিত বলবেন? আপনার মেয়ের গায়ের রং এমন হলো কি করে? আমি তো কিচ্ছু জানি না। আমি কখনো কোনো অন্যায় করিনি। বিয়ের 1 বছরের মাথায় আল্লাহ আমাদের এই কন্যা সন্তান দেন, কিন্তু ওর রং একটু আলাদা আর চুলটা কোকড়ানো সোনালি লাল। ওকে দেখে আমার স্বামী আমাকে দোষী বানিয়েছে, বলেছে এটা নাকি তার সন্তান নয়, কোনো বিদেশির সন্তান। সে কি কোনো প্রমাণ দেখাতে পেরেছে? না, কোনো প্রমাণ নেই, বরং ডিএনএ করার কথা ডাক্তার বলেছিল, তবুও সে রাজি হয়নি। আমাকে মিথ্যা অপবাদ দিয়ে ডিভোর্স দিয়ে চলে গেছে। এই মেয়েকে নিয়ে আমি এখন অসহায় জীবনযাপন করছি। আলহামদুলিল্লাহ, সন্তান তো আল্লাহর দান। মানুষের রং, গঠন, স্বভাব সবই তো আল্লাহর সৃষ্টি। আমি চাই এই সত্য সবার সামনে উঠে আসুক। আমি কি আপনার অনুমতি নিয়ে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে পারি? হ্যাঁ, সত্য জানুক সবাই, আমার উপকার না হোক। এরপর হয়তো কোনো মা বেঁচে যাবেন এই ধরনের অন্যায় থেকে। বন্ধুরা, আপনারা শুনলেন তো এক অসহায় মায়ের ব্যথার গল্প। খালেদা নামের এই বোনটিকে তার স্বামী শুধু তার সন্তানের গায়ের রং ও চুলের জন্য ত্যাগ করেছে। ডাক্তার বলেছেন এটি একটি জেনেটিক সমস্যা, কোনো অপরাধ নয়, কিন্তু তিনি তা বিশ্বাস করেননি। আপনারা বলুন, একজন মা কি এমন অপবাদ সহ্য করতে পারে? মানে কি এই যুগে ডিএনএ টেস্ট আছে আর লোকটা না বুঝে এত বড় অন্যায় করলো? সত্যি মানুষটা অন্ধ। রং চুল দিয়ে বাবা মা চিন্তা করলে পৃথিবীতে কত শিশু পরিত্যক্ত হয়ে যাবে ভাবেন একবার। আল্লাহর দানকে সম্মান করতে শিখুন। ডিএনএ টেস্ট করলে তো প্রমাণ পাওয়া যেত। আবেগ আর সন্দেহ অনেক সংসার ধ্বংস হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্দেহ হচ্ছে শয়তানের অস্ত্র। সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত। আমার বাচ্চাও তো এমন রঙের, অথচ আমি কালো। কই, আমার স্বামী তো আমাকে ছেড়ে যায়নি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক মা ও নবজাতক সন্তানের সংবাদে দেশ জুড়ে চলছে আলোচনা। ডাক্তারদের মতে এটি একটি জেনেটিক সমস্যা এবং সন্তানের গায়ের রং বা চুলের ধরন দেখে বিচার করা বিজ্ঞান বিরোধী, এমনকি মানবতার বিরোধী। একটা নিউজ সারা দেশে ভাইরাল হয়েছে, আপনারা মনে হয় সবাই দেখেছেন। গরিবের ঘরে রাজকন্যার জন্ম। বিশেষজ্ঞরা বলেছেন ডিএনএ টেস্ট পরীক্ষা ছাড়া কারো চরিত্র সম্পর্কে সন্দেহ করা নৈতিক অপরাধ বা ফৌজদারি অপরাধ হিসাবে দেখা হয়। একই সঙ্গে ইসলাম বলেছে সন্দেহ শয়তানের অস্ত্র। আল্লাহ, আমি কি তবে অন্যায় করেছি? আমার সন্তান, আমার স্ত্রীকে আমি ফেলে দিলাম শুধুমাত্র সন্দেহের আগুনে। আমি কি সত্যি মানুষই আছি? আমি শুধু চেয়েছিলাম ও বিশ্বাস করুক আমাকে। আমার দোষ কিচ্ছু ছিল না। না না, আমি ক্ষমা চাইব। আমি আমার বউকে আর আমার সন্তানকে ফিরিয়ে আনব।
বাবা, বাবা, আমি ভুল করেছি। আমি খুব বড় অন্যায় করেছি। কি হয়েছে বাবা, কাঁদছো কেন? এত রাতে কোত্থেকে এলে বলো তো? বাবা, খালেদা নির্দোষ ছিল। ওই সন্তান আমারই। ডাক্তাররা বলেছে এটা রোগ, এটা পাপ নয়, এটা আল্লাহর পরীক্ষা। অথচ আমি না জেনে না বুঝে তাকে তাড়িয়ে দিলাম। কবির, সন্তান মানে তো আল্লাহর রহমত। বিচার করার অধিকার কি আমাদের আছে? তুমি বড় ভুল করেছো বাপ, আমি আগেই বলেছিলাম। কিন্তু এখনো সময় আছে, যা করেছো তা ঠিক করতেই হবে। হ্যাঁ বাবা, আমি তাকে ফিরিয়ে আনবো। আমি তাদের রাজকন্যার মতো রাখবো। এরপর কবির খালেদার বাড়িতে চলে যায়। খালেদা খালেদা বলে ডাকতে থাকে। কি চান আপনি? কেন এসেছেন এখানে? আমাকে আমাকে ক্ষমা করে দাও খালেদা। আমি নির্বোধ, অজ্ঞ ছিলাম। আমি তোমাকে কষ্ট দিয়েছি, অপমান করেছি, সন্দেহ করেছি। অথচ তুমি ছিলে সবচেয়ে বেশি সত্যবাদী এক মেয়ে। দয়া করে ফিরে এসো আমার কাছে। বিশ্বাস একবার ভেঙে গেলে জোড়া লাগে ঠিকই, কিন্তু সে দাগ রয়ে যায় অনেকদিন। আমার এই জীবনের প্রতিটি দিনে তোমার বিশ্বাস ফেরানোর চেষ্টা করব। শুধু একটা সুযোগ দাও আমাকে। আল্লাহর নামে বলো, তবে আমাকে আর কখনো অবিশ্বাস করবে না। কসম করে বলছি, সন্দেহ আর কখনো নয়। এবার থেকে শুধু বিশ্বাসের আলো থাকবে। খালেদা নীরবে মাথা নাড়ে। এরপর ইমাম সাহেবকে ডাকা হয়। পুনরায় তাদের বিয়ের ব্যবস্থা করা হয়। ইসলামে ক্ষমা, তওবা ও সংশোধন হওয়া সবচেয়ে বড় শিক্ষা। আজ থেকে তোমরা দুজন আবার দাম্পত্য জীবনের বন্ধনে যুক্ত হলে আল্লাহ তোমাদের ঘর শান্তি ও রহমতে ভরিয়ে দিক। আমিন। আজ এই সন্তান শুধু আমার মেয়েই নয়, তুমি হবে মা, আমার রাজকন্যা। আলহামদুলিল্লাহ। তো ছোট্ট বন্ধুরা, বুঝলে তো, সন্দেহ মানুষকে ধ্বংস করে আর বিশ্বাস নিয়ে আসে শান্তি। যে ক্ষমা করতে পারে তার ঠিকানা হয় জান্নাতে। ভোরবেলা গ্রামে ঘন কুয়াশা পড়েছে। পাখির ডাক, একটা টিনের ঘর, উঠানে বসানো চুলা থেকে ধোঁয়া উঠছে। হালিমা চুলায় গরম ভাত বসিয়েছে। মেয়ে জান্নাতুল পাশে বসে আছে। একটু দূরে মতিন মিয়া তার পুরনো রিকশার টায়ার মেরামত করছে। আপনি এত সকালে রিক্সা নিয়ে বের হবেন নাকি? যা শীত পড়েছে, শরীরটাকে একটু বিশ্রাম দিন, একটু বেলা হলে যায়েন। বিশ্রাম নেওয়ার কি কোনো উপায় আছে হালিমা? দুঃখের সংসারে তো বিশ্রাম বইলা কোনো কিছু নাই। সকাল সকাল যদি রিক্সা লইয়া না বের হই, রাতে হাড়িতে ভাত উঠবো কেমনে কও? তা ঠিক, আল্লাহ যে কবে আমাদের কষ্ট দূর করবে। আল্লাহ তো সবই দেখছেন। পরিশ্রম করতাছি, একটু ধৈর্য ধরো, আল্লাহ ঠিক রকম করবেন। একে বাবা, তোমার হাতটা তো কেটে গেছে। তুমি কি রিক্সা ঠিক করতে গিয়ে হাত কেটে ফেললে? না রে মা, কিছুই হইব না। গরিবের হাত কাটলেও কিছুই হয় না। তুমি কেমন মানুষ, নিজের কষ্ট কখনো দেখো না, সারাক্ষণ সংসারের চিন্তায় থাকো। আজ সকাল সকাল যাইতে হইব। একটু ভালো ভাড়া পাইলে আধা কেজি মাছ কিনা আনমু, জান্নাতুলের পছন্দের রুই মাছ। সত্যি বাবা, কতদিন রুই মাছ খাইনি। হরে মা, এখন চলি। ওরে যাত্রী ধরলে হারা ভালো পাওয়া যায়। আল্লাহর নাম কইরা বের হইতাছি। আল্লাহ আপনাকে হেফাজত করুন, সাবধানে যাবেন কিন্তু। এরপর মতিন রিকশা নিয়ে রাস্তায় বেরিয়ে যায়। জান্নাতুল তাকিয়ে থাকে। রাস্তায় কুয়াশার জন্য কোনো কিছুই দেখা যাচ্ছে না। দূর থেকে বাসের হর্ন বাজছে, চিৎকার এবং ব্রেকের শব্দ। সইরা যাও কইতাছি, অ্যাক্সিডেন্ট হইয়া যাইবো কিন্তু। তারপর একেবারেই নিস্তব্ধতা। পরক্ষণে গ্রামের লোকজন ভিড় করলো। হালিমা আর জান্নাতুল ছুটে আসে, কারণ তার স্বামী যে আর নেই। বাবা, ও বাবা, চোখ খোলো বাবা, দেখো আমি এসেছি। হায় আল্লাহ, এ কি হলো আমার স্বামীর? কথা বলেন আপনি, আপনার কিছু হয়নি। উঠুন বলছি। ধৈর্য ধরেন আপা,
কান্দে কি আর লাভ আছে? মতিন ভাই যে আর বেঁচে নেই আপা। মুহূর্তেই হালিমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মতিনকে ধরে সে কান্না করছে। জান্নাতুলও বাবার হাত ধরে কাঁদছে। হে আল্লাহ, এ তোমার কেমন বিচার? তুমি কেন তাকে নিয়ে গেলে? এখন আমার কি হবে? বাবা, বাবা, তুমি তো বলেছিলে আমার জন্য মাছ নিয়ে যাবে। আমি আমি যে মাছ খাবো। ওঠো বাবা, ওঠো। এভাবে তারা দুই মা মেয়ে কান্না করছিল। পরে মতিনের দাফন কাফনের ব্যবস্থা করা হলো। ইমাম সাহেব হাত তুলে দোয়া করছে। তুমি এই মতিন ভাইরে ক্ষমা কইরা দিও, তারে জান্নাতের স্থায়ী ঠিকানা দিও, তার ছোট্ট পরিবারটারে রক্ষা করো, আমিন। এরপর লোকজন ধীরে ধীরে চলে যায়। হালিমা এক কোণে বসে আছে কবরের পাশে। তার পাশে জান্নাতুল চুপচাপ বসে আছে, মাটিতে হাত রেখে বাবা বলে ফিস ফিস করছে। সব শেষ হয়ে গেল রে মা। তোর বাবা ছাড়া আমরা এখন কই যাব? কে দেখবে আমাদের? মা, ও মা, বাবা কি আর ফিরে আসবে না কখনো? না রে মা, যে সে জায়গায় একবার যায় সে আর ফেরে না। কিন্তু আল্লাহর কাছে দোয়া কর যেন উনি জান্নাতে শান্তিতে থাকতে পারেন। সে রাতে ছোট্ট ঘরে নিস্তব্ধতা নেমে আসে। জান্নাতুলের মুখ শুকিয়ে গেছে খিদির জ্বালায়। মা, খুব ক্ষুধা লাগছে, একটু ভাত দাও না। ঘরে তো কিচ্ছু নাই রে মা, এক মুঠো চালও নেই। তোর বাবাও গেল, তার সাথে সংসারের আলোও নিভে গেল রে মা। এক কাজ কর মা, তুই তোর খাদিজা চাচির বাড়ি যা, বলিস আমার খুব ক্ষুধা পেয়েছে, একটু ভাত দেবে। লজ্জা পাস না মা, এখন তো চাওয়া ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে মা, আমি যাচ্ছি। এরপর জান্নাতুল চলে যায়। খাদিজার বাড়িতে তখন মাছ কাটা চলছে। চাচি বসে মাছ পরিষ্কার করছে, পাশে দুজন মহিলা গল্প করছে। বুঝলে রুবি, আজ 1 কেজি কাতলা কিনলাম, দেখো কেমন টাটকা। কিন্তু এই মাছ কাটা ধোয়া, উফ, একদম সহ্য হয় না আমার। আর বলো না বোন, মাছ তো কিনি পরিবারের সবার জন্য, কিন্তু সব কাজ আমার করতে হয়, হাতে কাটা লাগে, বাসায় কাজের মেয়েও নাই। আমারও তো একই অবস্থা, মাছ ধোয়া কাটা। মাছ কেটে ধুয়ে যদি কেউ রেডি করে দিত আমি তো খুব খুশি হতাম। এতক্ষণ ধরে জান্নাতুল দরজায় এসে চুপচাপ দাঁড়িয়ে শুনছিল। ওর চোখ কৌতূহল, কিন্তু মুখে লজ্জা। খাদিজা ওকে দেখে অবাক হয়ে তাকায়। কিরে জান্নাতুল মা, কখন এসেছিস? কিছু বলবি? চাচি, মা বলল একটু একটু ভাত দিতে আমাকে, ঘরে যে কিছুই নেই। ওরে, আমি তো তোদের জন্যই রান্না করছিলাম, রান্না শেষ হলে নিয়ে যেতাম। তুই এসেছিস, ভালো করেছিস। বস বস, এখনই দিচ্ছি ভাত। এই নে, 2 মা মেয়ে মিলে খেয়ে নিস। মতিন ভাই ছিল কত ভালো মানুষ, আল্লাহ ওনার পরিবারটাকে সহায় করুন। এরপর জান্নাতুল ভাত নিয়ে চোখ ভেজা মুখে চুপচাপ বেরিয়ে যায়। বের হওয়ার সময় আবার শুনে মহিলারা গল্প করছে মাছ কাটা ধোয়ার কষ্ট নিয়ে। জান্নাতুলের মনে তখন কিছু একটা চিন্তা জাগে। ওরা সবাই বলে মাছ কাটা ধোয়া কষ্টের কাজ। যদি আমরা এই কাজটাই করি আর মাছটা রেডি করে দেই, তাহলে হয়তো আমাদের জীবনটা বদলে যাবে। এরপর জান্নাতুল বাড়িতে চলে আসে। জান্নাতুলের হাতে একটা থালা, তাতে ভাত ও তরকারি। মা, মা, দেখো চাচি তোমার জন্য আর আমার জন্য ভাত দিয়েছি, দেখো দেখো, চলো চলো খেয়ে নাও। হায় আল্লাহ, তোর চাচি আমার জন্য ভাত দিয়েছে। দেখলি তো, তুই তো যেতেই লজ্জা করছিলি। হ্যাঁ মা, চাচি খুব ভালো। এরপর তারা 2 মা মেয়ে খেতে বসে। খাওয়া শেষ হলে জান্নাতুল তার মায়ের দিকে তাকায় আর বলে, মা, একটা কথা বলি? বল মা, কি কথা? মা, আমাদের তো এখন সংসার চালাতে কষ্ট হবে। বাবা তো এখন নেই, কিন্তু সংসার তো চালাতেই হবে। রোজ রোজ তো আর অন্যের বাড়িতে চেয়ে খেতে পারবো না, তাই না? আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে জানো। কি আইডিয়া রে মা? না মা, সত্যি কাজের আইডিয়া। আমি যখন চাচির বাড়িতে গিয়েছিলাম, দেখলাম চাচি আর 2জন মহিলা গল্প করছিল মাছ কাটা আর ধোয়া কত ঝামেলার কাজ এসব নিয়ে। ঠিক বলেছে তো, ওটা করতে অনেক কষ্ট, কিন্তু এতে আমাদের কি হবে? মা, আমরা যদি মানুষের জন্য মাছ কেটে ধুয়ে প্যাকেট করে তা বিক্রি করি, তাহলে সবাই আমাদের কাছ থেকে মাছ কিনবে। ঘরে বসে আমরা কাজ করব মা।
মাছ কাটার ব্যবসা এ তো গ্রামের কেউ করে না রে মা। হ্যাঁ, কেউ করে না বলেই তো আমরা সুযোগ নেব। আমার মেয়ে তো সত্যি অনেক বুদ্ধিমতী হয়েছে। আল্লাহ তোর কাজে বরকত দিন। কিন্তু ব্যবসা শুরু করার টাকা পাবো কোথায়? ঘরে বিক্রি করার মতো কিছুই তো নেই। এরপর জান্নাতুল তাকায় ঘরের কোণে রাখা পুরনো একটা মাটির ব্যাংকের দিকে। মা, ওই মাটির ব্যাংকটা মনে আছে? বাবা মারা যাওয়ার আগে একটু একটু করে টাকা জমাতেন ওই মাটির ব্যাংকে। এরপর জান্নাতুল দৌড়ে গিয়ে মাটির ব্যাংকটা নিয়ে আসে। মা, আজ আমরা এই মাটির ব্যাংকটা ভাঙবো। হয়তো এখান থেকে আমাদের নতুন জীবন শুরু হবে। বাবা হয়তো আমাদের জন্য এই শেষ সম্বলটাই রেখে গেছে। হ্যাঁ, মনে আছে তো, কিন্তু সেটাই আর টাকাই আছে বল? এরপর জান্নাতুল মাটির ব্যাংকটা ভাঙে। টুংটাং শব্দে ভেতর থেকে পুরনো নোট গড়িয়ে পড়ে। হায় আল্লাহ, অনেক টাকা আছে তো দেখছি এখানে। গুনে দেখি তো। এরপর দুজন মিলে টাকা গুনে দেখে প্রায় 5,000 টাকা। মা, পুরো 5,000 টাকা। এখন আমাদের ব্যবসা শুরু করার পুঁজি হয়ে গেল। কাল সকালে আড়ত থেকে মাছ কিনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ব্যবসায় বরকত দিন। পরদিন সকালে হালিমা বেগম ঝুড়ি হাতে বাজারে যাচ্ছে। জান্নাতুল দরজায় দাঁড়িয়ে তাকিয়ে আছে। মা, সাবধানে যেও, ভালো মাছ নিও কিন্তু। দোয়া কর মা, যাতে কম দামে ভালো মাছ পাই। আজ আমাদের ব্যবসার প্রথম দিন। কিছুক্ষণ পর হালিমা ফিরে আসে টাটকা মাছ নিয়ে। মা, দেখেছো? এইভাবে কেটে দিলে পরিষ্কারও হয়, সুন্দরও লাগে। ঠিক বলেছিস, তুই কেটে দে, আমি ধুয়ে ঝুড়িতে রাখি। এরপর তারা মাছ কেটে ধুয়ে সুন্দরভাবে একটি ঝুড়িতে ভরে নেয়। চলো মা, এখন বাইরে গিয়ে বিক্রি করব। আল্লাহ চাইলে আমাদের উদ্দেশ্য সফল হবেই ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর নামে রওনা দে মা। তোর বাবার স্বপ্ন আজ তুই পূরণ করবি ইনশাআল্লাহ। এরপর তারা দুজন ঘর থেকে বেরিয়ে যায়। সূর্যের আলো তাদের মুখে পড়ছে। এক অদ্ভুত শান্তি আর সাহসের হাসি আজ তাদের। জান্নাতুল জোরে রাখছে, মাছ নাও, মাছ, মাছ আছে, নদীর তরতাজা মাছ, একদম কেটে ধুয়ে রেডি করা। নিয়ে যাও, নিয়ে যাও, নদীর তরতাজা মাছ, টাটকা মাছ নিয়ে যাও। আসো, আসো। এটা শুনে ক্রেতারা চোখে চমক নিয়ে এগোতে শুরু করে। কেউ কেউ বলে, একে দেখছি একদম রেডি করা মাছ বিক্রি করতে আনছে, খুবই ভালো হয়েছে। বউরা তো শুধু বকাঝকা করে, এখন আর বকাঝকা করতে পারবো না। আরে তাই তো দেখছি, একদম রেডি মাছ। দাও দাও, আমাকে 5 কেজি দাও। টাকা একটু বেশি লাগলেও সমস্যা নেই, এই মাছ আমাকে নিতেই হবে। এরপর সেখানে ভিড় জমে যায়। জান্নাতুল আর তার মা তাড়াহুড়ো করে মাছ বিক্রি করতে শুরু করে। আর কয়েক মিনিটের মধ্যে পুরো ঝুড়ির মাছ শেষ হয়ে যায়। মা, সব বিক্রি হয়ে গেছে, শুকর আলহামদুলিল্লাহ। মারে, তুই সত্যি অসাধারণ বুদ্ধি বের করেছিস। সবাই আমাদের কাজের প্রশংসা